আজকে আমি রান্না করব খুব সহজে অনেক সুস্বাদু ডিমের কোরমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। শুরুতে আমি চলে আসলাম ফ্রিজে। এখান থেকে আমার যে প্রয়োজন অনুযায়ী আমি ডিম নিয়ে নিচ্ছি। দেখেন ডিমগুলো নেওয়া হয়ে গেলে এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে এসে ডিমে পরিমাণ মতো পানি দিয়ে একটা চুলায় বসিয়ে দিয়ে আমার যে মশলাগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম। এখানে নিয়েছি বাদাম, কাঁচামরিচ, কিশমিশ আর কয়েকটা পেঁয়াজ। এর ফাঁকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমগুলোকে ভালোভাবে ছুলিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেখেন আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডিমগুলো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 10-15 মিনিটের জন্য আমি এখানে রেস্টে রেখে দেব। এর ফাঁকে দেখেন আমি যে মশলাগুলো আছে সেগুলো একটু ব্লেন্ডারের সাহায্যে আমি পেস্ট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটার মাধ্যমে মশলাগুলো পেস্ট করে নেবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি একটা কড়াই গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এরপরে দেখেন আমি ডিমগুলো একে একে কিন্তু ছেড়ে দিচ্ছি। ডিমগুলো এখানে ছেড়ে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে দেখেন একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এরপরে ওই কড়াইতে তেল ছিল, ওই তেলের উপরে আরও কিছু তেল দিয়ে আমি রান্নাটা শুরু করব। এখানে দেখেন কিছু গরম মশলা দিয়ে দিছি। শুকনা গরম মশলা কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজের পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। এই পেস্টটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে এটার কাঁচা ঘ্রাণটা চলে যায়। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো অবশ্যই আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এই শুকনো মশলাগুলো যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডিমের কোরমাটা খাইতে বেশি একটা ভালো লাগবে না। এর পরবর্তীতে আমি বাদাম, মরিচ এবং কিশমিশ পেস্ট করে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো এখানে 400 গ্রাম লিকুইড দুধটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এরপরে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরে চুলার হিটটা একদম মিডিয়ামে রেখে রান্না করতে হবে বেশ কিছু সময়, যতক্ষণ পর্যন্ত দুধের যে গ্রেভিটা আছে এটা যখন একদম ঘন হয়ে আসবে, আঠালো ভাব আসবে, তখন কিন্তু রান্নাটা শেষ হবে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি 2টা কাঁচামরিচ এখানে ভেঙে দিলাম। এরপরে কিন্তু আমি সবসময় নাড়াচাড়া করে দিচ্ছি। পরবর্তীতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি যাতে সুন্দর একটা স্মেল আসে। ঘি দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আমার রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে। আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। আজকে এই ডিমের কোরমার রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের বাসায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।